যাকে দিয়ে মাসিমা তাকে চিনব না, এটা কেমন কথা? কারণ তাকে দিয়েই কিন্তু আজকে আমি ছোঁয়ামণি জন্ম। কথা আমি না বললেই নয়, সব থেকে বড় দিক হচ্ছে তার মানবিক দিক, তার সহজ সরলতা, তার সরলতা দিকগুলোই ভালো লাগে। কারণ সে এই পর্যন্ত অনেক ঠকে গিয়েছে, সে মানুষের জন্য অনেক করে। কারণ আমরা আজকে আমি ছোঁয়ামণি, আমার সাইডে যে মেয়েটা আছে সুমনা, আমাদের কিন্তু কেউ চিনতো না। সেহেতু আজকের পর থেকে আমাদের যখন আমরা হাঁটতে পারবো না বাইরে যেয়ে, সেহেতু আমাদেরকে বলবে ওই যে হিরো আলমের ভাইরাল নায়িকা। তো এটা কিন্তু আমরা শুনবো কার জন্য? হিরো আলমের জন্য। কোন দিকটা? এক হচ্ছে আমার গানের দিকটা, আমার অভিনয়ের দিকটা, আর সব থেকে কথা হচ্ছে কি, আমি তাকে কোনো কথা মিথ্যা বলিনি এবং মিডিয়াতে তার সাথেই কাজ করব। এবং সে সব থেকে ভালো কথা হচ্ছে সে মিথ্যাবাদীকে পছন্দ করেন না। সো আমি মিথ্যা কথা বলিনি তার সাথে, যে আমি হিরো আলমের সাথে জুটি বেঁধেই কাজ করব। কারণ একটা কথাই ভাবি ভাইয়া, যে হিরো আলম ভাইয়ার কাছে আসার পর সবাই ভাইরাল হওয়ার পরে তখন বিভিন্ন জায়গা থেকে তাদের নক দেয়, তোমাদের এত টাকা দিব, তোমরা আসো অভিনয় করতে। তখন হিরো আলম এর থেকে খুবই বাজে মানের অভিনয়ে তারা লিপ্ত করে সেই নায়িকাদের, এবং তারা নায়িকা হওয়ার কথা বলে তারা বাজে কিছু করায়, বাজে কাজ করায়, যেটা যে মেয়েগুলো বুঝে না তারাই ঝরে যায়। ঠিক আছে, তারা কখনোই হিরো আলমের সাথে কামব্যাক করতে পারবে না। তো আমি মনে করি যে আমরা যারা আসলে বুঝি, এবং আমার মেইন আমার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, যে আমি শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতো কাজ করব না। কারণ হিরো আলমের থেকে ভাইরাল, যেহেতু কথায় আছে, গ্রামের ভাষায় একটা কথা বলতো, যাকে দিয়ে মাসিমা তাকে চিনব না, এটা কেমন কথা? কারণ তাকে দিয়েই কিন্তু আজকে আমি ছোঁয়ামণি জন্ম। শোনেন, আমি আপনাকে বলি, তারা ভিউ কামানোর জন্য এগুলো বলে। এবং হিরো আলম আমি আপনাকে আগেই বলেছি, ওয়ান অফ দ্য বেস্ট পারসন বাংলাদেশের ভিতর, একটা ভালো আর্টিস্ট, ভালো নায়ক এবং ওয়ান অফ দ্য বেস্ট হিরো। সো সেহেতু তার পিছনে অনেক মানুষ আছে বাজে কথা বলার, সেহেতু ওই মেয়েকে হয়তো কিছু টাকা পয়সা দিয়ে, লোভ লালসা দিয়ে তার ব্যাপারে বাজে কথা বলতেই পারে। এটাই আপনারা মানসম্মত ভিডিও পাবেন এবং শিক্ষণীয় ভিডিও উপহার দিব আপনাদের। আলমের বউ জামাই লড়াই, তারপরে বাদশা, অনেক সিনেমাগুলোই ভালো লেগেছে। হিরো আলমের অনেক সিনেমা দেখেছি, গান শুনেছি, এগুলো সবই ভালো লেগেছে। আর ব্যক্তি পার্সন হিসেবে হিরো আলম বাংলাদেশের ভিতর বেস্ট পার্সন। আর মনের দিক থেকে যেভাবে সে অসহায় মানুষকে হেল্প করে, যেটা অনেকের টাকা থাকতে পারে কিন্তু তাদের মন নাই, হিরো আলমের যেহেতু সে এত টাকা পয়সার মালিক, এত কিছুর মালিক, তবুও তার একটা নর্মাল মানুষ হিসেবে চলাফেরা করে, আমি যেটা দেখি।